আমি কোনো গুনাহ করব, কোনো নেক কাজ ছাড়ব, এটা তাকওয়া। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর মহব্বতে নেক কাজ করতে থাকা, এটাকে তাকওয়া বলে। মেয়ের সাথে ছেলের ভালোবাসার সম্পর্ক ঘটনা আমরা কিতাবের মধ্যে পাইছি। যেহেতু দুই পক্ষেই ভালোবাসে, যেই কারণে একটা সুযোগ পাইয়া ছেলে মেয়েটাকে প্রস্তাব দিছে ঘরের যত দরওয়াজা জানালা আছে সব বন্ধ করে দেয়। মেয়ে সব বন্ধ করে দিছে, মানে অবৈধ কাম সব বন্ধ করার পরে মেয়েটা বলল, একটা দরওয়াজা জানালা আছে যেটা বন্ধ করতে পারতেছি না, তুমিও পারবে না। ছেলে জিজ্ঞেস করলো লাভ দিয়ে উঠে, কয় কোনটা? কয় যেই জানালা দিয়া রব্বে করিম তাকিয়ে আছেন সেই জানালা। যেই জানালা দিয়া রব্বে করিম তাকিয়ে আছে সেই জানালা বন্ধ করা যাচ্ছে না, যাবে না, তুমিও পারবে না, আমিও পারবো না। যারা রাত্রের অন্ধকারে দেশের টাকা লুটপাট করে এদিক সেদিক সরাইছে, একটা চোখ আছে যেই চোখকে ধোকা দেওয়ার মতো কোনো শক্তি নেই। সেই চোখ কার? বলেন না, সেই চোখ কার? আপনাকে আমার কথা বুঝতেছেন? এটার কয় তাকওয়া। তাকওয়া বার তাকি, তাকওয়া বার তাকিয়া ও দানিশ, তাকিয়া বার তাকওয়া ও দানিশ দর তরিকত কাফিরিস। ওহ রাহেরো গর সদহুনুর দারদ তাওয়াক্কুল বায়দাস। কোন দিক থেকে ওয়াজ করুম মাথা ঠিক নেই, আপনাদের ধৈর্য কুলাবে না। আমারে আর সামান্য কিছুক্ষণ সময় দিবেন। কে কে দিবেন? হাতে সবাই কথা কইস না বেটা, তোর কথা তো আবার কয় সারা। এই আমি তো এখান দিয়ে দেখছি কয়েকজন হাতি দেখছে, তার মানে এরা আমার সময় দিতে রাজি না। যারা রাজি না তোরা উঠতে চলে যা, আমি নিরিবিলি ওয়াজ করি। আবার জিজ্ঞেস করি, আমাকে আর কিছুক্ষণ সময় দেওয়ার জন্য কি আপনারা তৈরি আছেন? কে কে তৈরি আছে? ধন্যবাদ দিলেন, ধন্যবাদ ধন্যবাদ। শুনেন দেখেন, আমি এইখান থেকে যাব আল্লাহ হায়াতে বাসারে, কালকে জুমার প্রস্তুতি আছে, জুমার পরে আবার যাব আল্লাহ হায়াতে বাসারে কোথায় যেন ব্রাহ্মণবাড়িয়া মাওলানা জুবায়ের আনসারীর মাদ্রাসা। এরপর রাত্রে আবার চলে আসবো। আইসা শনিবার জহুরের আগে আমার বয়ান হলো টাঙ্গাইল। কোথায়? টাঙ্গাইলে জহুরের আগে বয়ান করে আল্লাহ হায়াতে বাসারে এয়ারপোর্ট যাব। এয়ারপোর্টের থেকে 4:30টার ফ্লাইট হইল চট্টগ্রাম। চট্টগ্রামে মুজাহিরুল উলুম মাদ্রাসা বয়ান হইল যখন যাই তখন। এরপর রাত্রে আবার ঢাকা ফিরে আবার কোন জায়গায় যায় আল্লাহ ভালো। এটা হল প্রতিদিনের শিডিউল। এর মধ্যে আবার সবক ফরানি আছে। হ্যাঁ, আপনি সামান্য কদ্দুরে নরম হইয়া জানবে। তাকওয়া, খোদা ভীতি বড় দামি নেয়ামত। দেখেন বেগানা মহিলার দিকে তাকাইতে আমারও মনে চায়, কিন্তু আল্লাহর ভয়ে তাকাইতে পারি না। কথা কয় না? আমারও রাজধানী ঢাকাতে দিয়ে 2, 4, 5, 10টা ফ্ল্যাটের মালিক হইতে মনে চায়। আল্লাহ আমাকে এখন যে পর্যায়ে রাখছেন, এই পর্যায়ে আমার মাত্র 10 মিনিট লাগবে 100 কোটি টাকার মালিক হইতে। ঠিক আছে? মাত্র 10 মিনিট লাগবে, শুধু কেবল হ্যাঁ 100 কোটি। কিন্তু 100 কোটি না, 1000 কোটি না, 1 লক্ষ কোটি টাকা হইলেও নিজের তাকওয়াকে বিক্রি করা যাবে? বলেন না? আপনারা বেটা সামান্য কিছুর জন্য রটের জায়গায় বাস দেশ, রটের জায়গায় কি দেশ? বালিশের দাম 96,000 টাকা। ফাইজলামির জায়গা আছে। আরে সুবহানাল্লাহ রে, তাহাজ্জুদ কাজা হয় না, উবেবিন কাজ কাজা হয় না, কোরআন শরীফের তেলাওয়াত কাজা হয় না। মগর যখন ঢুকছে ভিতরে একটা যায় নামাজও পায় নাই, একটা কোরআন শরীফও পায় না। পাইছে কি? দামি দামি মদের বোতল। বাটপাড়ির জায়গা নাই না।
তাকওয়া বড় দামি নেয়ামত। আপনি ধরেন এই যে গত ফ্যাসিস্ট সরকারের আমলের কারো চেহারার দিকে তাকাইলে মুত্তাকির চেহারা মনে হয়েছে? হ্যাঁ, একটা মানুষের চেহারার মধ্যে কি নুরানিয়ত ছিল? সত্যবাদীর চেহারা মনে হয়েছে? সারা দিন কাউয়া কাকা কাউয়া কাকা কাউয়া কাকা, চেহারার মধ্যে কিচ্ছু ইসলামের কিছু নাই বলতেই নাই। কার আছে কোন না? উনারও নাই, উনিরও নাই, একদম কারো নাই। আর এই যে মজমার মধ্যে বসছে আলহামদুলিল্লাহ, কমবেশ সবার চেহারার মধ্যে তাকওয়ার সিটা ফোটা আছে। আর আলহামদুলিল্লাহ কাপড়া আমি কইছি দেখকে তুই ভুললে যাবি বেটা। এই যে এখানে বসছে সবার চেহারার মধ্যে কিছু না তাকওয়ার চিটা ফোটা আছে। আল্লাহ এত বড় বড় সুবহানাল্লাহ, এক একজন 2000, 5000, 20,000 কোটি টাকার মালিক, কারো চেহারার মধ্যে এটা নাই।